নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, যখন দুঃখে খুব কাতর হবেন, জীবনের এই সংসার জ্বালায় যখন ছটফট করতে থাকবেন, যখন সংসারে প্রচুর কষ্ট পাবেন, দুঃখ পাবেন, তখন একবার হলেও ভগবানের বলা এই কটি কথা মন দিয়ে শুনবেন। ভগবানের এই কটি কথা যদি একবার হলেও আপনি শোনেন, তাহলে মনে শান্তি পাবেন। জীবন থেকে দুঃখ নিমেষে গায়েব হয়ে যাবে এবং আপনার এই যে দুঃখ জ্বালায় আপনি কষ্ট পাচ্ছেন, ছটফট করছেন, সে তার থেকে সহজে মুক্তি লাভ করবেন। তাই তো ভগবানের কথাগুলি অতি অবশ্যই মন দিয়ে প্রত্যেকে শেষ পর্যন্ত শুনবেন। ভগবান সবসময় আমাদেরকে বাঁচাবার রাস্তা দেখিয়েছেন। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালো থাকতে হয়, সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়। এই যে আমরা এত দুঃখ জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকি, এর থেকে বাঁচার উপায় কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যখন ডিপ্রেশন, প্রেম, জীবন জ্বালায় যখন ছটফট করতে থাকি, ছটফট করতে করতে যখন ডিপ্রেশনের মধ্যে চলে যাই, তখন ভগবানের বলা একটি কথা যদি একবার শুনি, তাহলে জীবন থেকে সমস্ত রকম ডিপ্রেশন, দুঃখ, যন্ত্রণা, জ্বালা সব দূর হয়ে যাবে। সকল ভক্ত তো আমরা প্রত্যেকেই ভগবানের এই কটি কথা একবার হলেও মন দিয়ে শুনুন। ভগবান বলেন, পুত্র, স্ত্রী এবং ধনসম্পদের প্রকৃতি তৃপ্তি হতে পারে না, তাহলে অদ্যাবধি কোনো না কোনো জন্মে তা হয়ে যেত। প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হলো পরমা, যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে। তিনি আরও বলেন, দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। ভালো মানুষের জীবন দুঃখে বিকশিত হয়। সোনাকে গরম করলে তার রং জ্বলজ্বল করে। সবসময় হাসি মুখে থাকা মুখ কখনো মলিন করো না, এটি দৃঢ় নিশ্চয় করে না ও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি। আনন্দ স্বরূপ শুধুমাত্র প্রসন্নতা, ভিন্ন চিন্তাভাবনা স্থান কোথাও সর্বোচ্চ পরম আত্মা মধুর মূর্তি দর্শন করে। আনন্দে মগ্ন থাকা যে সর্বোচ্চ মূর্তি দর্শন করে, সে তো স্বয়ং আনন্দ স্বরূপ। শান্তি তোমার অন্তরের কামনা রূপ, দায় নেই। এরা বেশ দূর হলেও শান্তি অনুভব হয়। বৈরাগ্য মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও, তাহলেই দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মূর্খানে সম্পত্তি, সেখানে শোক। তবে সম্পত্তি ভেদে সুখের ভেদ হয়। দৈব সম্পত্তি সালের পরমাত্মা শুরু হয়। ঔষধের অশরীর ঔষধের আসল সুখ এবং নরকের পোকাদের নরক সুখ হয়। ভগবান আরও বলেন, কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না। মনে রেখো যে এখানে ভগবানের বিচার কোনো ভুল হয় না এবং তার কোনো বিধান দাবি বিধরিত হয় না। পরমা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে। নিজের জীবনসূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও, তাহলে নির্ভয়ে তা তোমার চরণে দাসী হয়ে যাবে। যা অতীত হয়ে গিয়েছে তার চিন্তা করো না, যা এখন করতে হবে তার কথা ভাববো এবং এটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমা তোমার কাজে আসে। সে ভগবান আমাদের উদ্দেশ্যে আরও বলেন, সেই ধন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরম আত্মা অনুকূল অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিতে পরমাত্মার সৃষ্টি স্থাপিত হয়। সেই আনুকূল্য সংযোগ অথবা বিয়োগ, স্বর্গে অথবা নরকে, মানে অথবা অপমানে মুক্তিতে অথবা বন্ধনে, জাতি হোক না কেন, সর্বদা নিজের ওপর সজাগ দৃষ্টি রাখো। সেখানে যেন কাম, ক্রোধ, শত্রুতা, ঈর্ষা, ঘৃণা, হিংসা, মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধে। এগুলির মধ্যে যেটিকে দেখবে তাকে তৎক্ষণাৎ দাঁড়াও, তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে দেখবে। এগুলি নীরবে অন্তরে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করে। তিনি আরও বলেন, কাউকে তার বাইরের আচরণ দেখে পাপী মনে করো না। এমন হতে পারে যে তার উপর মিথ্যা দোষরূপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থায় নেই।
অথবা এমনও হতে পারে যে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সে অনিচ্ছায় কোনো খারাপ কাজ করছে, কিন্তু তার অনন্তকরণ মন তোমার চেয়েও বেশি পবিত্র। বাড়িটি আমার ইটের, প্রত্যেকটি করে আমিত্ব ভরে রয়েছে, সেটিকে বেছে দিলে দলিল হাতে এলো। এরপর বাড়িতে আগুন লাগলো। আমি বলতে শুরু করলাম, ভালোই হয়েছে, টাকা তো হাতে এসে গিয়েছে, আমি তো চলে যেতেই বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো। এখন দলিলের কাগজ আমি তো রয়েছি, খুব বড় বাড়ি থেকে সমস্ত আমি তো চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে। এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না। দলিল বিক্রি করলাম, হাতে টাকা এলো। এরপর দলিলের কাগজ ছিঁড়ে যাক, পড়ে যাক, কোনো চিন্তা নেই। সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে, এখন তাকেই সামলাতে হচ্ছে। এরপর টাকা কোনো মহাজনকে দেয়া হলো। এবার তার কাছ থেকে যদি টাকা চুরি যায় তাতে আর পরোয়া নেই, তার খাতায় নিজের টাকা জমা থাকে এবং চিন্তা এটুকু, যেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে, দেউলিয়া হয়ে না যায়। এভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কে চিন্তা হয়। এই মমতাই হলো দুঃখের মূল। বাস্তবে আমার কোনো বস্তু নয়, যদি আমার হতো তাহলে সঙ্গে যেত, কিন্তু শরীর সঙ্গে যায় না। মিথ্যা আমার মনে করে দুঃখের বোঝা চাপানো হয়। যার জিনিস তাকে সমর্পণ করো। জগতের সমস্ত বস্তু থেকে আমি তো দূর করে কেবল পরম আত্মা আমার করে নাও, দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে। এই সংসার সবাই সরাইখানার মুসাফির, অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছে। সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি ঘর কারণ হয়, তাহলে এগুলি নিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ করা, সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। বাড়িঘর কারণ হয়, তাহলে এগুলি নিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ করা, যখন মানুষগুলি বুঝতে পারবেন তখন কিন্তু মানুষের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। সকল ভক্তমত মায়েরা, আপনাদের প্রতি প্রত্যেক ভগবানের এই অমৃত কথাগুলি শুনলেন। এই কথাগুলির মধ্যে আশা করি আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ জ্বালা কষ্ট দূর হয়ে যাবে, কেননা ভগবান সবসময় কথাগুলিকে মেনে চলার কথা বলেছেন। যারা ভগবানকে ভালোবাসেন তারা অতি অবশ্যই ভগবানের এই কথাগুলি মেনে চলবেন এবং তার জীবন থেকে অবশ্যই দুঃখ দূর হবে। ভগবান তার সে মুখে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি মিথ্যা হবার নয়। শুধুমাত্র আমরা যদি সেই কথাগুলিকে ঠিকভাবে পালন করে চলতে পারি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন, ও ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।